তো দেখো আমার মাছ পাতায় খেতে কিন্তু এমনি ভীষণ ভালো লাগে, আর তার জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা আমি বারবারই শেয়ার করি। তো আজকে একটু ইউনিক শেয়ার করছি। আজকে করব পুঁই শাকের পাতা দিয়ে হচ্ছে গিয়ে খোকা ইলিশ মাছ কলা পাতায় করব। এটা একদম ইউনিক আর এটা টেস্টটা একদম অথেন্টিক। তো দেখো আমি মাছা থেকে একদম সুন্দর সুন্দর দেখে টাটকা টাটকা পাতা তুলে নিয়েছি, আর এদিকে দেখো মাছগুলো কেটে নেওয়া হয়েছে, যেহেতু একটু পাতায় করা হবে কলা পাতায়, তো তার জন্য মাছটা একটু ছোট রাখলেই ভালো হয় পিসটা। তারপর ওর ভিতরে আমি বেশি কিছু না, একদম সিম্পল মশলা দিয়েছি, শুকনো লঙ্কা বাটা, হলুদ আর হচ্ছে গিয়ে লবণ আর কাঁচা সর্ষের তেল, যেটা অবশ্যই দিতে হবে। তারপর আমি একটু সর্ষের তেল কলা পাতায় মাখিয়ে নিয়েছি। সেম প্রসেসেই আমি এবার মশলা দিয়ে সুন্দর করে মাখাবো, মানে যেরকম করে অন্যান্য পাতায় করি এটাও ঠিক সেরকমভাবেই করব। তো দেখো আমি মশলা দিয়ে সুন্দর করে মাছটাকে একদম মাখিয়ে নিয়েছি। এবার আর কি কলা পাতায় সুন্দর করে কিন্তু সাজিয়ে সাজিয়ে দিতে হবে। আরও একটা কাজ বাকি রয়েছে। এবার যে এই যে মাছের তেল আর হচ্ছে গিয়ে যে মশলাটা দেখছো তার ভিতরে আমি কিন্তু পুঁই পাতাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার এটাকে হাত দিয়ে একটু চটকে চটকে মাখিয়ে নেব। যদি মশলা কম হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আরেকটু মশলা দিয়ে নিতে পারো। তো আমার মশলা কম হয়নি, সব কিছু পারফেক্ট ছিল একদম। আমি সব মশলা একবারেই দিয়েছিলাম। তারপরে যে মশলাটা বেঁচেছিল সেটা আমি সুন্দর করে পাতাটা একদম চটকে চটকে মেখে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত পাতাটা নরম না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি। মেখে দেখো এভাবে সুন্দর করে কিন্তু মাছের মাঝখানটাতে সাজিয়ে দিয়েছি। দেখতেই একটা লোভনীয় লাগছে না ব্যাপারটা? অবশ্য যারা খাও তারা তো জানবেই এর টেস্টটা কেমন হয়, তাদের আলাদা করে বলতে হবে না। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগে। মাছ আনলেই, মানে ইলিশ মাছ আনলেই আমি এরকমভাবে পাতায় করি, পুঁই পাতা দিয়ে। তো দেখো মাছ পাতাটা কিন্তু আমার পুরো একদম হয়ে গেছে এই পিঠটা। এবার হচ্ছে গিয়ে সুন্দর করে পাল্টে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো পাল্টানোর ভিডিও তো তোমাদেরকে অনেকবারই দিয়েছি, তোমরা তো শিখেও গেছো এতদিনে, যারা যারা পারো না আর কি। তো দেখো টপ করে পাল্টে নিলে তারপরে এই পাশটা হয়ে গেলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের মাছ পাতাটা। আর এই পাতাটা একটু উল্টে দেখাচ্ছি, কি পরিমাণে মানে দাগ লেগেছে, আর কি সুন্দর একটা যে গন্ধ বেরোচ্ছে না, মানে কি বলবো, আমার গন্ধে একদম বাড়ি পুরো মমা হয়ে গেছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো দেখো কত সুন্দর দাগ লেগেছে, দেখতে কি দারুণ লাগছে। আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।